মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে একদল অস্ত্র সজ্জিত বাহিনীকে পাঠিয়ে দিলেন। এবার বিশ্ব নবী বললেন যে তাদের শাস্তি কি হবে? তারা তো আমার রাখালদেরকে হত্যা করলো এবং আমার সম্পত্তি, দেশের সম্পত্তি নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের শাস্তি এখন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিতে পারছেন না। আল্লাহর নবী অপেক্ষা করছেন যে আল্লাহ তাআলা থেকে ফয়সালা আসবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা রাসূলের কাছে নাযিল করলেন। সুবহানাল্লাহ। সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হবে আইনু কদ্দারু। বলেন কি হবে? হত্যা করা হবে। আও ইউসাল্লামু, এবং তাদেরকে শহীদ চড়ানো হবে। আও তুকাত্তা আইদিহিম, অথবা তাদের দাঁত, তাদের হাত পা বিপরীত দিক থেকে কাটা হবে। ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। যালিকা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যালিকা খিজিয়ুম ফিদ দুনিয়া, এটা হলো তাদের জন্য দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার অপদস্থ। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, যদি তারা তওবা না করে তাহলে তাদের জন্য আখিরাতে রয়েছে মহা শাস্তি। তাহলে আয়াতে কারিমা থেকে কি বোঝা গেল? যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে। বলেন তো দেখি, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? সাহাবায়ে কেরাম যারা রাখালি করেছে, তাদের চোখ ফুটিয়ে দিয়েছে খেজুরের কাঁটা দিয়ে। এবং এই আয়াত যখন নাযিল হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাস গ্রহণ করলেন। কিসাস গ্রহণ করে রাখালদেরকে যেইভাবে হত্যা করেছে, রাখালদের যেইভাবে চোখ উঠিয়ে দিয়েছে, বিশ্বনবী সেই শাস্তি তাদেরকে দিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী তাদেরকে হত্যা করে দিলেন, কারণ কিসাস, হত্যার বদলে কি? হত্যা। কারণ এই বিধান তো তার বিধান নয়, এই বিধান কার? আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে কি করে? ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হবে কি? আইয়ু কদ্দারু, তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শহীদ চালানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। অন্য জায়গায় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনদিরিন নাস, রাসূলকে বলছেন, রাসূল আপনি মানুষকে সতর্ক করুন, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, যেদিন মানুষের উপর আযাব নেমে আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু, যারা মানুষের উপর জুলুম করেছে তারা বলবে, ফায়াকুলুল লাযীনা যালামু, যারা মানুষের উপর জুলুম করেছে তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আয় আমার রব, আয় আমাদের প্রতিপালক, আমাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দাও। বলেন তো দেখি, যেদিন আল্লাহ তাআলা আযাব চলে আসবে, মানুষ যদি যতই বলুক, আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমাদেরকে আরো কিছুদিন অবকাশ দাও, বলেন তো দেখি সেই সুযোগ কি আর কখনো আসবে? সেই সুযোগ আর কখনো আসবে? এই জন্য তারা বলছিল, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হায় রব আমাদেরকে কিছুদিনের সুযোগ দেন, আমাদেরকে কিছুদিনের অবকাশ দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'আর রাসূল, আমরা আপনার ডাকে সাড়া দিব এবং রাসূলের অনুসরণ করব। আপনার ডাকে, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'আর রাসূল, আমরা আপনার ডাকে সাড়া দিব এবং রাসূলের অনুসরণ করব। অথচ সেই মানুষগুলো বলছিল, আওয়ালাম তাকুনু আকসামতুম
লাকুম মিন যাওয়াল, সেই মানুষগুলো ইতিপূর্বে কসম করে বলছে, সেই মানুষগুলো ইতিপূর্বে কসম করে বলছে আমাদের কোনোদিন পতন হবে না। কি বলছিল? আওয়ালাম তাকুনু আকসামতুম, আকসাম মানে কি? কসম। আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন ক্বাবলু মিন যাওয়াল, তারা বলছিল আমাদের কোনোদিন পতন হবে না। সেক্ষেত্রে আল্লাহই বলছে তোমরা না কসম করে বলছিলা যে তোমাদের কোনোদিন পতন হবে না। তো মানুষের উপরে যারা নির্যাতন, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাদের শেষ আছে না নাই? কারণ ফেরাউনের ক্ষমতা তাকে বাঁচাইতে পারে নাই, কারণের টাকা তাকে বাঁচাইতে পারে নাই। কারণের টাকা কম ছিল? এক কথা বলেন, কারণের টাকা কম ছিল? কারণের টাকা তাকে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে বাঁচাইতে পারে নাই। দুনিয়ার জমিনে যারা ফাসাদ করবে, যারা জুলুম করবে, তাদের টাকা পয়সা তাদেরকে বাঁচাইতে পারবে না। এটাই চূড়ান্ত সত্য। এরপরে অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন মানুষের মৃত্যু চলে আসে, কি চলে আসে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন মানুষের মৃত্যু চলে আসে তখন তারা বলে ক্বালা রাব্বিরজিউন, আয় রব আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমাদেরকে কি করে দাও? আবার ফিরিয়ে দাও। তখন তারা আবার বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, তারা বলবে যেন আমি সেই নেক কাজগুলি, সেই ভালো কাজগুলো করতে পারি যেগুলো আমি ছেড়ে দিয়ে আসছিলাম। লাআল্লি, এটা হলো তামান্নির হরফ। কয়টা? তামান্নির হরফ হলো 8টা। তামান্নির হরফ কয়টা? 8টা। এগুলোর মধ্যে হলো আশা করা, তামান্না, চাওয়া। তো এখানে আমরা তাহলে লাআল্লি হরফ দিয়ে শুরু করলেন। লাআল্লি, লাআল্লি মানে তামান্না করা, আশা করা, চাওয়া যে আমি পাবো, আমাকে দাও। আল্লাহ বলছেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যেন আমি সেই নেক কাজগুলি, সৎ কাজগুলি করতে পারি যেগুলো আমি আগে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ বলছেন কাল্লা, অসম্ভব, কোনদিনই সম্ভব না। তারপরে বলছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এগুলো কেবলই শব্দ যেগুলো সে বলছে, এগুলো কেবলমাত্র একটি শব্দ, সেগুলো সে বলছে। যদি আবার তাকে আবারও সময় দেওয়া হয়, আবারও তাকে ফিরিয়ে দেওয়া হয়, সে কোনোদিনই নেক কাজ করবে না। কোনোদিনই কি করবে না? নেক কাজ করবে না। এগুলো সে যে বলছে কেবলই একটা বাক্য, শব্দ এগুলো। ইন্নাহা কালিমাতুন, কালিমাতুন মানে শব্দ বা কথা। তো সে যে বলছে যে কথাগুলো, এগুলো কেবলই একটি বাক্য, শব্দ। তাকে আবার ফিরিয়ে দিলে, আবার চান্স দিলে, সে এই চান্স কোনদিন কাজে লাগাইতে পারবে না। আবার সে অন্যায় করবে, আবার সে অপরাধ করবে। তাহলে মানুষের কাছে যখন মৃত্যু আসবে তখন বলবে আমাকে ফিরিয়ে দাও, আবার পাঠাও। আল্লাহ বললেন না, হবে না, হবে না, হবে না। কারণ আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম, আমি তোমাদেরকে কি দিয়েছিলাম? সময় দিয়েছিলাম, বারবার সতর্ক করেছিলাম। তোমরা সেই কথা সেইভাবে অনুধাবন করো নাই, সেই কথা সেইভাবে তোমরা গ্রহণ করো নাই, কেবলই মাত্র শুনছো, কেবলই মাত্র কি শুনছো। তাহলে প্রিয় ভাই আমার, কোরআনুল কারীম থেকে বোঝা যায় যে ইসলামের মধ্যে সন্ত্রাসের কোনো সুযোগ নাই, ইসলাম ধর্মের মধ্যে কোনো জঙ্গিবাদের সুযোগ নাই। সেই কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের মাধ্যমে দমন করেছেন। অথচ মুসলিমদেরকে, নবীদেরকে, পয়গম্বরদেরকে সন্ত্রাস করা হয়। কথা বলা ঠিক কিনা? আমাদেরকে, মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, আমাদেরকে সন্ত্রাস বলে গালি দেয়। অথচ সর্বপ্রথম যারা জঙ্গি, যারা এই জঙ্গিবাদ প্রতিবাদ করেছে, সন্ত্রাস প্রতিবাদ করেছে, সেই কথা তারা ভুলে গেছে। একেবারে ইসলামের শুরুতেই বিশ্বনবী এই সন্ত্রাস দমন করেছেন।
সন্ত্রাস নবী আলাইহিস সালামের কাছে কোনো প্রশ্রয় পায় না, অথচ আমাদেরকে বানিয়েছে সন্ত্রাস, মুসলমান জাতিকে বানিয়েছে সন্ত্রাস। এই জন্য প্রিয় ভাইরা আমার, জালিমরা যা কিছু করছে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা কিছু করছে তুমি এটা মনে করো না সেই ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। জালিমরা যে অন্যায় করছে, জুলুম করছে, তুমি এটা কখনো মনে করবে না যে আল্লাহ তাআলা এই জালিমের কাজের উপরে আল্লাহ তাআলা গাফিল। এই কথা কখনো তুমি মনে করবে না যে মনে হয় আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে না? আল্লাহ মনে হয় এই বিষয়ে গাফিল। হে বান্দারা, তোমরা এটাকে কখনো এই কথা মনে করবে না যে আল্লাহ তাআলা এই বিষয়ে মনে হয় গাফিল আছে। আল্লাহ মনে এই বিষয়ে আল্লাহর কাছে কোনো খবর নাই। আল্লাহ সেই কথা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা সেই জালিমদেরকে সেই সময় পর্যন্ত, সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেই দিন চোখ পলকহীনভাবে তাকিয়ে থাকে। সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালিমদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেই দিন চোখ পলকহীনভাবে তাকিয়ে থাকে। চোখ পলকহীনভাবে তাকিয়ে থাকে কোন দিন? অনেক মানুষের জান এই চক্ষু দিয়ে বের হয়ে যায়, এরকম তাকিয়ে থাকে, তার জানটাকে এরকম তাকিয়ে তাকিয়ে সে দেখে। আমরা হয়তো বা দেখি যে সে তাকিয়ে আছে, কিন্তু না কেউ ভাইরা, অনেক মানুষের চক্ষু দিয়ে প্রাণ বের হয়, সে তার ওই প্রাণকে দেখে যে প্রাণটা কিভাবে চলে যাচ্ছে। তো মৃত্যু যখন মানুষের আসে তখন দুইটা হালতে মানুষের তওবা কবুল হয়। মৃত্যু চলে আসছে, মৃত্যু এখন কিছুক্ষণের মধ্যেই, এখনো গড়গড়া শুরু হয় নাই, মৃত্যু হবে, কিন্তু সেই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, গড়গড়া হয় না অনেক মানুষের মৃত্যুর আগে গড়গড়া হয় না? আল্লাহ তাআলা বলছেন যে গড়গড়া হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত আমি বান্দার তওবা কবুল করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আয়াতে বলছেন, আমি জালিমদেরকে সেই সময় পর্যন্ত অবকাশ দেই যেই সময় পর্যন্ত চোখ পলকহীনভাবে তাকিয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা জালিমদেরকে যারা জুলুম করে এবং মানুষকে, আল্লাহ তাআলা সেই সময় গড়গড়া আসা পর্যন্ত সুযোগ দেয়। যখন গড়গড়া শুরু হয়ে যায় তখন তওবা করলে আর তওবা গ্রহণ করা হবে না। গড়গড়া শুরুর আগেই তওবা করলে আল্লাহ তাআলা হয়তোবা সেই সময় তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আল্লাহ তাআলা রহমান, দুনিয়া আল্লাহ কি রহমান, দুনিয়া আল্লাহ রহিম নয়, দুনিয়া আল্লাহ তাআলা রহমান। মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা রহমান। দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য যদি রহমান না হতেন, একটা মুশরিক বেঈমানকে এক বেলা এক লোকমা খাবার আল্লাহ তাআলা খাওয়াইতেন না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হাদিস থেকে জানা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই দুনিয়াটা মশার একটি পাখা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, একটা অমুসলিম, একটা বেঈমানকে, একটা মুশরিককে, একটা বেনামাজিকে আল্লাহ তাআলা একটা দানা এক লোকমা খাবার খাওয়াইতেন না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে এই দুনিয়ার সয় সম্পত্তি আল্লাহর কাছে সমস্ত সম্পত্তি মূল্যহীন, আল্লাহর কাছে কোনো এই সম্পত্তির মূল্য নাই। এই জন্য দেখেন আপনার বাগানে আমরা আখ লাগাই, কুসুর লাগাই বলি, আপনি মুসলিম, আপনার বাগানো আখ মিষ্টি, আপনার পরের ক্ষেতে একটা ইহুদি, একটা মুশরিকের দেখবেন তার কুসুর কিন্তু মিষ্টি। এখানে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা যদি রহমান না হয় অন্য নাম ধারণের যদি ই থাকতো, তাহলে আল্লাহ তাআলা সেই মুশরিকের কুসুরের ক্ষেত, আখের ক্ষেত মিঠা বানাইতেন না। আল্লাহ মুসলমানের জন্য রহমান,
মুশরিকের জন্য রহমান, দুনিয়াটা তার জন্য পরীক্ষার একটা হল, পরীক্ষার একটা জায়গা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হয়তোবা তুমি আল্লাহকে মানতেও পারো, আল্লাহকে তুমি ছাড়তেও পারো, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিছু করবে না, কিছু করবে না, মাঝে মাঝে তোমাকে ঝাঁকুনি দিবে তোমাকে সতর্ক হওয়ার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে বাধ্য করেন, আল্লাহ তাআলা যদি চান, তাহলে এই অত্র এলাকার সারা পৃথিবীর মানুষকে নামাজ পড়াইতে পারেন, পারেন কি না? আল্লাহ তাআলা কোন মানুষকে বাধ্য করবেন না। আল্লাহ তাআলা চাইলে সমস্ত মানুষকে ঈমান আনাইতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। এটা আল্লাহর সিফাতের না, এটা আল্লাহ তাআলার গুণ নয়। এই জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে কোন দিন পর্যন্ত সুযোগ দেন? মুখস্থ করেন কোন দিন পর্যন্ত? চোখ পলকহীন হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেন। আবার আগামী সপ্তাহে যদি জিজ্ঞাসা করি, ভুলে যাবেন না তো? মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর প্রিয় ভাইরা শুনেন, মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে সেই ব্যাপারে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়া আস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী জিম্মাল্লাহু ওয়া জিম্মাতু রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান বলছেন যারা আমাদের সাথে আমাদের মতো নামাজ পড়ে। মান সাল্লা সালাতানা, নবীজি বলেন যারা আমাদের মতো নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই নামাজের কথা যখন আসছে তখন কিছু বলি, কিছু ভাইরা নিজের মন মতো নামাজ পড়ে আমি দেখি, নিজের মন মতো নামাজ পড়ে দেখি দাঁড়ানোর যে অবস্থা এটা ঠিক নাই, হাত পাতার অবস্থা ঠিক নাই, সিজদাতে যাওয়ার অবস্থা ঠিক নাই, রুকুতে যাওয়ার অবস্থা ঠিক নাই, মন মতো নামাজ পড়েন। নবীজি বলেন, মান সাল্লা সালাতানা, তোমরা তাকে মুসলমান বলো যে আমাদের মতো নামাজ পড়ে। তার নবীজি কিভাবে নামাজ পড়ছেন, নবীজি কিভাবে রুকু করছেন, সিজদা করছেন, এগুলো আমাদের জানা লাগবে। অনেকে দেখি রুকুতে দাঁড়িয়ে অবস্থা যখন থাকেন, সিজদা যখন চলে যান, দেখি অনেকে এই যে হাত আগে দেয়, আসন পরে দেয়। অথচ নিয়ম হলো হাত মাটিতে যাওয়ার আগে হাঁটু পড়বে। অনেকেই দেখছি যে হাত আগে দিয়ে তারপরে সিজদা যায়। এটা যদি কোনো ইস্তেহাজা, কোনো অসুস্থতার কারণে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ মাফ পাওয়া যায়, যেতে পারে, অনেকের রোগের কারণে হতে পারে, এটা আমি দোষ করছি না। যদি কেউ এইভাবে নামাজ পড়েন তাহলে আপনার সিজদা হলো না, আপনার কি হলো না? তাহলে আমাদের নামাজের নিয়ম হলো আমাদের সিজদা যাওয়ার পূর্বে আমাদের কি আগে করবে? হাঁটু আগে করবে, হাত না। অনেকে দেখি নিয়ম হলো 4 থেকে 8 ইঞ্চি ফাঁকা করে রাখা, ফাঁকা করে দাঁড়ানো। এরপরে নবীজি বলছেন যদি কারোর শরীরের ওয়েট বেশি থাকে, যদি তার ধারণ ক্ষমতা বেশি থাকে, এজন্য জায়গা বেশি রাখতে দাঁড়ান, একটু জায়গা বেশি নেন। কিন্তু নবীজি তো আপনাকে এরকম এক হাত দিতে বলে না। নবীজি এক হাত দিতে বলছে? জায়নামাজের এক মাথা থেকে আরেক মাথা নবীজি দিতে বলে না। তো এগুলো আপনারা খেয়াল করুন, সঠিক কোনটা, সঠিক পথে ফিরে আসুন। কোন এক গোলামি, কোন ব্যক্তির পূজা করা দরকার নেই। কোরআন এবং সুন্নাহ কি বলে সেইভাবে চলেন, সেইভাবে নামাজ পড়েন। কথা ক্লিয়ার? কোরআন এবং সুন্নাহ কি বলে সেটা মানেন, কোন ব্যক্তি কি বলছে সেটা কোনো দলিল না। কোরআন এবং সুন্নাহ হলো দলিল। কোরআন এবং সুন্নাহর বাইরে যে কথা বলবে আমরা তারা মানি না, সে যত করে হোক। কথা বলেন না কেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নামাজ পড়েন। যদি আপনার নামাজকে আপনি কবুল করাইতে চান, যদি আল্লাহ তাআলার কাছে আপনি নিকটবর্তী হতে চান, কোরআন এবং সুন্নাহ যেভাবে বলে সেইভাবে আদায় করুন, মন মতো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর রাসূল বলেছেন ওয়াস্তাকবাল কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের কিবলাকে কিবলা মনে করে। এরপর নবীজি বলেছেন ওয়াকালা যাবিহাতানা, যে আমাদের জবাই কিন্তু পশুর গোশত খায়, তাকে তোমরা মুসলমান করো। ফাযালিকাল্লাযী মুসলিমাল্লাযী
লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি। এই তিন কাজ যে করে, যে আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের সবাইকে তো পশু খায়, তাদেরকে তোমরা মুসলমান বলো। সুবহানাল্লাহ। এবং তার জন্য আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি আছে। সুবহানাল্লাহ। তার জন্য কি আছে? আল্লাহ এবং তার রাসূলের কি আছে? জিম্মাদারি আছে। এই জন্য কোন মুসলমানকে হত্যা করা যাবে না, কোন মুসলমানকে খুন করা যাবে না। যদি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, খুন করে, তাহলে শাস্তির কথা শুনেন। সূরাতুন নিসা 93 আয়াতে বলছেন, মুসলমানকে তো হত্যা করা কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 93 নম্বর 93 আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যদি কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে খুন করে, তাহলে সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে সে অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, কয়কাল থাকবে? অনন্তকাল। কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। এরপর আল্লাহ বলেছেন, ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা সেই মানুষটার উপরে রাগান্বিত হন। ওয়ালানাহুল্লাহ, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে লানত দেন। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে মহাশাস্তি, মহাশাস্তি, মহাশাস্তি। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য, অল্প সময় থাকবো, ভালো থাকবো, এই জন্য আমরা কত মানুষকে স্বার্থের অভাবের জন্য আমরা খুন করে দিই। কথা বলা ঠিক কি না? তাহলে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমি একটা মানুষকে খুন করে আমার ঠিকানা আমি জাহান্নাম বানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আর যদি আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপরে গোসা হন, রাগ হন, তাহলে তো উপায় নাই। আল্লাহ তাআলা লানত এবং আল্লাহ তাআলা আযাবুন আযীম, তার জন্য হলো মহা শাস্তি রয়েছে। এই জন্য পেওরা অন্য জায়গায় বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআন। যদি কোনো ব্যক্তিকে সেই ব্যক্তি হত্যাও করে নাই, জমিনের মধ্যে ফাসাদও করে নাই, যদি এমন কোনো অপরাধ করে নাই, অথবা সেই ব্যক্তিকে হত্যা করা হলো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআন। হত্যার মতো এমন কোনো অপরাধ করে নাই, ফাসাদের মতো এমন কোনো অপরাধ করে নাই, তবুও তাকে যদি হত্যা করা হয়, আল্লাহ তাআলা বলেছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআন, সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো। এমন কোনো অপরাধ করে নাই, হত্যা করে নাই, জমিনের মধ্যে ফাসাদ করে নাই, তবুও সে মানুষকে হত্যা করা হলো, তাহলে আল্লাহ বলেছেন, সে যেন ফাকান্নামা কাতালান নাস জামিআন, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, ওমান আহিয়াহা ফাকান্নামা কাতালান নাস জামিআন, সে যদি তাকে বাঁচিয়ে দিল, সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা নিয়ে আমার সাথে যদি কেউ ইখতিলাফ করে যে এগুলো কি, তার ঈমান থাকবে না, কারণ এগুলো কোনো হাদিসও নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত। এটা নিয়ে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই যে এটা অন্য কিছু। ডাইরেক্ট কোরআনের আয়াত, সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 33, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআন। কোন অপরাধ করে নাই, হত্যা করে নাই, তবুও তাকে হত্যা করা হলো। তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি হবে? সমস্ত মানুষকে হত্যা করা হলো। আর তাকে বাঁচিয়ে দিলে সমস্ত মানুষকে বাঁচিয়ে দেওয়া হলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শুনবার এবং বুঝবার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে আমি যে আলোচনা করছিলাম যে ইসলাম সর্বপ্রথম ভূমিকা রাখছে
সন্ত্রাস এবং জঙ্গিবাদের দমনে। তার ইসলাম যারা ইসলামের পথে যারা আছে মুসলিমদেরকে সন্ত্রাস বলার সুযোগ নাই, মুসলমানদেরকে জঙ্গি বলার সুযোগ নাই। কারণ সর্বপ্রথম যে ভূমিকা রাখছে সন্ত্রাস দমনে এটা বলেছেন কারা? ইসলাম এবং মুসলিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।